হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। তার জন্য আপনারা অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন দেওয়া আছে, বিশেষ নির্দেশিকা। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিশন ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। তারপরে এখানে বলা হচ্ছে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো এখানে আপনারা কি করবেন, এর নিচে দেখতে পাবেন স্কিপ হোম বলে একটা অপশান। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করছি। করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবেন, না হলে রেজিস্টার নাও যে অপশানটা আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো তো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা নেই, ওর জন্য আমরা কি করব, রেজিস্টার নাও এই যে অপশানটি এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা রেজিস্ট্রেশন করে নেব। তো রেজিস্টার নাও ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার cannot be changed after registration, so kindly fill the registration form with proper and correct information। এখানে বলতে চাইছে যে আপনি মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো যদি আপনি সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে পরবর্তীতে আপনি এগুলোকে আর কিছুই চেঞ্জ করতে পারবেন না। তার জন্য আপনাকে সঠিক ইনফরমেশান এখানে বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এর জন্য আমরা ক্লোজে ক্লিক করলাম। তো করার পরে আপনাদের সামনে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। তো সবার প্রথমে আপনারা এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপরে ইমেল আইডি দেবেন, তারপরে ফার্স্ট নেম দেবেন, তারপরে মিডল নেম দেবেন, তারপরে এখানে লাস্ট নেম দেবেন, তারপরে এখানে ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ শো করছে। তো আপনারা কি করবেন, এখানে এমনি বসিয়েও দিতে পারেন, অথবা এখানে ক্যালেন্ডারে ক্লিক করে এখান থেকে ক্যালেন্ডার সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার। তো এখান থেকে আপনার যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখানে ক্যাপচার কোড শো করছে, এখানে দেওয়ার পরে এই বক্সে বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে আমরা কি করব, সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলাম। তো করার পরে ওটিপি সেন্ড হয়ে গেছে। তো এখানে আমরা কি করব, আমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমরা একটু ওয়েট করে নেব ওটিপি আসা অবধি। তো ওটিপি আমাদের চলে এসেছে, তো আমরা ফটাফট বসিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখানে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এখানে আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। তারপরে ক্যাপচার কোড দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো আমরা মোবাইল নাম্বারটা ফটাফট দিয়ে নিচ্ছি, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেব, তারপরে এখানে ক্যাপচার কোডটি যেমন শো করছে সেম টু সেম এখানে বসিয়ে দেবো। তো দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে। তো তারপরে আপনারা কি করবেন, এখানে আপনাদের কাজ হচ্ছে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটো আপ, এখানে উপরে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট, মানে এখানে আপনার এক কপি ফটো আপলোড করতে হবে। তো কত এমবি এবং কত সাইজ এখানে দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 30 কেবি, ম্যাক্সিমাম 80 কেবি, অ্যান্ড সাইজ হচ্ছে জেপিজি, জেপিইজি, তারপর পিএনজি।
তারপরে সাইজটাও দেওয়া আছে এখানে 160 ইন্টু, এখানে দেখতে পাচ্ছেন 160 ইন্টু 213। তো এই সাইজে ফটোটি আপনাকে স্ক্যান করতে হবে, করার পরে এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা এখানে সিগনেচার আপলোড করতে হবে। এখানে বলছে মিনিমাম 5 KB অ্যান্ড ম্যাক্সিমাম 50 KB, জেপিইজি, জেপিজি অর পিএনজি, এই ফরম্যাটে আপনাকে সিগনেচারটি আপলোড করতে হবে। তারপরে কি বলছে এখানে, তারপরে বলা হচ্ছে এখানে জেনারেল ইনফরমেশান, তারপরে নিচে কমিউনিকেশান, তারপরে এখানে সোশ্যাল ইনফরমেশান, তারপর আইডেন্টি কার্ড, তারপরে এখানে ফ্যামিলি ইনফরমেশান, তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর কমিউনিকেশান অ্যাড্রেস, তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেসের নিচে আপনার এখানে কমিউনিকেশান অ্যাড্রেস, তারপর ক্লাস 8 এক্সাম ডিটেলস, তারপর এখানে ক্লাস 10 এক্সাম ডিটেলস, তারপরে আপনি যদি ডিপ্লোমা করে থাকেন এক্সাম ডিটেলস দিতে হবে এখানে, তারপরে আপনি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে এখানে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ব্যাচেলার এক্সাম ডিটেলস এখানে দিতে হবে, তারপর পিজি এক্সাম ডিটেলস, এগুলোকে আপনাদের ফিল আপ করতে হবে। তো চলুন এগুলোকে কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন, ইমেজ অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা ফটো এখান থেকে আপলোড করে নেবেন। এখানে আপলোড প্রোফাইল ইমেজ, এখানে যাওয়ার পরে আপনারা আপলোড করবেন, তারপরে সিগনেচারটা আপলোড করবেন। তারপরে আপলোড করার পরে এখান থেকে যেহেতু আমরা একটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি, এখানে এডিটে যাবেন। তো এডিটে যাওয়ার পরে এখানে আপনার ডিটেলস শো হবে। তো এখানে আপনি বিবাহিত কি অবিবাহিত এখানে সিলেক্ট করবেন, আপনার কম্পিউটার জানা থাকলে ইয়েস করবেন, এখানে ব্লাড গ্রুপ দিয়ে দেবেন, তারপর এখানে আধার নাম্বার দেবেন, দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন। তো বন্ধুরা একটা স্টেপ আপনাদের দেখিয়ে দিয়েছি, এইভাবে আপনারা পরপর এগুলোকে আপনারা কমপ্লিট করে নেবেন, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই কারণে আমি একটা দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।